রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর সায়ন্তিকা ডায়েরিজ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমাদের যাত্রা ছিল হচ্ছে দ্বিতীয় দিন। কোথায় যাচ্ছি সেটা কিন্তু আপনাদের আগের ভিডিওতেই সকলকে জানিয়েছিলাম। আর এই চা বাগানগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কিন্তু কোথায় যেতে চলেছি। এখন তো আমরা শিলিগুড়ি যাচ্ছি, আর আপনাদের সকলের সঙ্গে কথা বলতে বলতে আমরাও কিন্তু শিলিগুড়ি পৌঁছে গিয়েছি। তো বাস থেকে এবার আমরা সকলে আস্তে আস্তে একে একে নেমে পড়েছিলাম। আর এটা ছিল হচ্ছে আমাদের বাসের একটা ছোট্ট ভিডিও। এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদের সকলের সঙ্গে বাসের ভেতরটা কীরকম আর বাসে কি আছে সবটা কিন্তু শেয়ার করেছে। আর বাসে এরকম আমাদের যখন উঠেছিলাম আমরা তখন ছোট্ট ছোট্ট টোকেন নাম্বার দিয়েছিল। তো সেইগুলোই নিয়ে এখন আমরা চলে গেছি হচ্ছে আমাদের এই সমস্ত লাগেজগুলো নিয়ে নিতে। বাসটা কিন্তু খুবই সুন্দর, বাইরে থেকে যেমন দেখতে সুন্দর ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর ছিল। তো চলুন, লাগেজ নিয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের এই 4 দিনের বাহন যে তার কাছে। তো গাড়ির কাছে আমরা পৌঁছে গিয়ে সেখানে আস্তে আস্তে গাড়িতে একে একে সমস্ত লাগেজগুলো তুলে দিয়েছিলাম। তো বাস থেকে নেমে মানে সারা রাত এই বাস জার্নি করে সকলে আমরা একটু যদিও টায়ার্ড ছিলাম, কিন্তু যেই আমরাও গাড়িতে উঠলাম আমাদের সব টায়ার্ডনেস কিন্তু কোথায় যেন দূর হয়ে গেল। এ যেন এক আলাদাই আনন্দ পাহাড়ে যাওয়ার। যদিও ভিডিওটি আজ অনেক দিন পর এডিট করছি, এটা ছিল হচ্ছে আমাদের আগের বছরে মে মাসে ঘুরতে যাওয়ার ভিডিও। তো এটা হচ্ছে আমাদের এই যাত্রার পার্ট 2। আর আমরা কোথায় যাচ্ছি ঘুরতে সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য। আপনাদের সকলের সঙ্গেই শেয়ার করব যে আমরা কোথায় কিন্তু ঘুরতে যাচ্ছি, আর ঘুরতে গিয়ে আমরা কোথায় কোথায় কী করেছি সব ডিটেলসগুলো। তো এখন এই পাহাড়ে এই আঁকাবাঁকা পথটাতে যেতে যেতে আমাদের সকলের কিন্তু মনটা আরও ভালো হয়ে গেছে। শহরের এই পচা গরম কাটিয়ে একটু এই সময় বেশ পাহাড়ে যেতে কিন্তু আমাদের সকলের খুবই ভালো লাগে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর রাস্তায় যেতে যেতে আমরা সকলেই একটা রেস্টুরেন্টে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, কারণ আমাদের সকলেরই একটু খিদে পেয়ে গেছিলো। আর তারপর ব্রেকফাস্ট শেষ করে আবার আমাদের এই যাত্রা শুরু হলো, এবং আমরা যাচ্ছিলাম হচ্ছে সিকিমে। তো দেখুন, সিকিম আমাদেরকে তো একদম আপন করে নিল, আর একদম আপন করে আমাদেরকে ওয়েলকামও করে নিল। তো ওয়েলকাম টু সিকিম পেরিয়ে আমরাও চলে যাচ্ছি হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। যতই যেন আমরা এই পাহাড়ের দিকে এগোচ্ছি আর আমাদের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি, ততই যেন আমাদের মনটা কিন্তু আরোই ভালো হয়ে যাচ্ছে। কি সুন্দর দেখুন, আসলেই কোথাও যেন মনে হয় পাহাড় যেন আমাদেরকে ডেকে নিচ্ছে। আর সব পাহাড়ের যেন নিজের একটা আলাদাই রূপ থাকে। আজ পর্যন্ত এতবার পাহাড়ে গেছে কিন্তু কখনো মনে হয়নি যে কোনো পাহাড় আর এক পাহাড়ের সঙ্গে সেম। তো যেতে যেতে রাস্তায় এই একটা টানেলও পড়েছিল, বেশ কিন্তু ভালো লাগছিল এই টানেলের জার্নিটাও। বেশ আলতো লাইট ছিল, আর তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি, আর ফ্রন্ট সিটে আমিও বসেছিলাম। সে যেন এক আলাদাই লাগছিল। চলুন, টানেল তো শেষ হয়ে গেল, আর এই দেখুন পাহাড়ে যেতে যেতে স্কুলের বাচ্চারা কি সুন্দর একটা লাইন করে তারাও যেন যাচ্ছে। আবারও সেই আঁকা বাঁকা পথ, আর চারিদিকে কি সুন্দর এই গাছের মেলা। মনে হয় যেন প্রকৃতি নিজেরই রূপে নিজেই নিজেকে সাজিয়ে তুলেছে এই পাহাড়ের মধ্যে। আপনারা কিন্তু কেউ বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি? যদি বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা কোথায় পৌঁছলাম। হ্যাঁ, আপনাদের সকলের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই গেলাম। কেউ কি আপনারা এই মাঠটা দেখে বুঝতে পারলেন যে আমরা কোথায় গিয়েছিলাম? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।